সবাই? অনেকদিন বাদে আবার আপনাদের সকলের সাথে দেখা। তাহলে সকলকে বলি ওয়েলকাম ব্যাক টু রায়া এন্ড আনিশ ব্লগস। এই দেখুন পেছন থেকে হেঁটে চলে যাচ্ছে, এখন রান্না বান্না করতে ব্যস্ত। আমি নিচে এসেছি, একটু আড্ডা গল্প দিচ্ছি। কিরে ঠাম্মা কি করছিস? খবরের কাগজ পড়ছিস? এইবার কি ভোট দিতে যাবি? না। যাবি না? না। বেচারাকে জোরও করা যায় না, এত শরীরটা খারাপ, এত হাঁটু ব্যথা টাথা। ভাবছি এইবার আর জোর করবো না, কিন্তু তবু ভোটের দিন যদি শরীর টরীর ঠিক থাকে যাবে, অসুবিধে কি আছে। কলকাতায় তো বৃষ্টি শুরু হয়ে গেছে, ওয়েদার এখন কমপ্লিটলি চেঞ্জড। কিন্তু বেশ অনেকদিন ধরে আপনাদের সাথে ঠিক করে কথা হচ্ছে না। আসলে লাস্ট 1 মাস ধরে কাজ নিয়ে এতটাই ব্যস্ত যে কম বেশি ওই অফিস টায়ার্ড হয়ে বাড়ি। অনেকদিন বাদে আবার ব্লগটা করছি। আপনারা সবাই ভালো আছেন তো? একটু নিশ্চয়ই রিলিফ হয়েছে ওয়েদারটা এখন ভালো বলে। আর আবারও মনে করিয়ে দিই, ফেসবুকে কিন্তু আমাদের রায়া আনিশ ব্লগস নামে একটা চ্যানেল আছে, রাদার পেজ আছে, সেটাকে ফলো করতে লাইক করতে কিন্তু একদম ভুলবেন না। যদি ভুলেও গিয়ে থাকেন এক্ষুনি সেটা করে দিন। তাহলে চটপট এডিটটা শেষ করে নিই, তারপরে আবার খেতে বসবো। খাবো যদিও আজকে উপরেই। এদিকে আমি রাত 10:30 এডিট করছি, আর এইদিকে দেখুন মহারানী কি করছে। আজকে তো শনিবার। আই সাবাস, হেভি খাবার ঠাম্মা। খিচুড়ি, গরম গরম আলু ভাজা আর বেগুনি। শুনতে পেলেন কি বললো? এই লোভ দিবি না। ঠাম্মার আবার বেগুনি, খিচুড়ি, আলু ভাজা এইসব আবার ঠাম্মার খুব প্রিয় খাবার। আসলে কি হচ্ছে বলুন তো, আস্তে আস্তে বয়স হচ্ছে তো। মাছ মাংস আগে খেতে খুব ভালোবাসতো, খাওয়া দাওয়াতে খুব লক্ষ্মী ছিল। এখন ওটা মানে পারলে কমপ্লিটলি অ্যাভয়েড করে। ঘড়ির কাঁটায় দেখুন প্রায় 11টা। আর দেরি করে লাভ নেই, কারণ এর পরে গিয়ে আবার ডিনার টিনার করতে হবে। নিচে আছি কিন্তু ডিনারটা উপরে গিয়েই করব। দাদু দিদা এসছে, সেটা তো আপনারা জানেন এতদিনে আই গেস। হ্যাঁ, ওদের সাথে একসাথে বসে ডিনার করব। তো চলুন তাহলে উপরে যাই। এই যে বোচকা বোচকি নিয়ে এবার উপরে যাই ঠাম্মাকে বলে। ঠাম্মা তাহলে টাটা, উপরে যাই। যাওয়ার আগে একবার বাইরের ওয়েদারটা আপনাদেরকে দেখিয়ে দিই। আকাশে কিন্তু ভর্তি মেঘ এখনো। আজ প্রায় সারাদিনই বৃষ্টি হয়েছে। কলকাতার ওয়েদার একদম কমপ্লিটলি চেঞ্জ। খুব ভালো লাগছে, খুব আরাম লাগছে। এসির আর কোনো প্রয়োজন পড়ছে না। এক্ষুনি আবার আনিশার থেকে জানতে পারলাম যে আজকে রাত্রিবেলা মেনুতে নাকি ধোসা হয়েছে উপরের ফ্ল্যাটে। বা এই যে দরজা খুলে দিয়েছে, এই যে দাদু বসে বসে এখন টিভি দেখছে। আর দেখি আমাদের হেড শেফ, যেমনটা আপনাদেরকে নিচে বললাম, এই দেখুন গরম গরম ধোসা করছে। এখন সেই ধোসা এক্সপার্ট হয়ে গেছেন উনি। এবার খেতে বসে যাই। খাওয়াটা ভাবছি আজকে আপনাদের সাথে একটু শেয়ার করব। আনিশ বলছে একটু বড় লাইটটা জ্বালা। আমি বলছি কেন, সবসময় কেন? এবার তো ভাবছি ব্লগটাও একটু অন্যরকম করে আপনাদের সাথে শেয়ার করব। এখন ভাবছি একটু ডেইলি আপডেটস গুলো শেয়ার করব, ছোট্ট ছোট্ট করে দিনে ছোট ছোট টাইম বা ইনসিডেন্ট গুলো সব একসাথে করে একটা ভিডিও করে আপনাদের সাথে শেয়ার করব। এই দেখুন আসার সাথে সাথে পেয়ে গেলাম গরম গরম ধোসা। কি তুমি আজ রাতে ধোসা খাবে? তো মুখটা এরকম করছো কেন? না না, তো হেভি খাবার তো। তো যেটা বলছিলাম, তো ভাবছি এখন ডেইলি লাইফ আপডেটস গুলোই আপনাদের সাথে শেয়ার করব। কি আপনারা দেখতে রাজি তো? একটু চেষ্টা করে দেখুনই না আমাদের ডেইলি লাইফস্টাইলটা আপনাদের দেখতে ভালো লাগে কিনা। ভালো লাগলে সেটা কমেন্ট সেকশনে জানাবেন, আর না ভালো লাগলে সেটাও জানাতে পারেন। দুটোই আমরা শুনতে রাজি। এবার তাহলে ফাইনালি খাই। আমার এই ধোসাটা যেহেতু মামনি বেশ আচ্ছা সে বাটার দেয়, আমার কিন্তু শুধু খেতেই ভালো লাগে। আই গেস আপনাদেরকে আগেও আমি বলেছি সেটা। আজকেরটা কি খুব একটা কুড়মুড়ে হয়েছে? না, একটু কম কুড়মুড়ে হয়েছে অন্য দিনের তুলনায়। যত কম হবে তত বেটার কিন্তু। কেন বলুন তো? কারণ হচ্ছে তাহলে ততটা কম ভাজা হবে, আর যত ভাজা কম খাওয়া যায় তত শরীরের পক্ষে ভালো। আমি এসব কিছু শুনতে পাই না। যখন ভাজা খাওয়ার ইচ্ছে তখন ভাজাই খাই, যখন সেদ্ধ খাওয়ার ইচ্ছে তখন সেদ্ধই খাই। বাই দ্য ওয়ে, এই জিনিসটা আপনাদের সাথে শেয়ার করি। অ্যামাজনে কি একটা সেল চলছে, সেইখান থেকে আইফোনের এই মানে নর্মাল ট্রান্সপারেন্ট একটা কভার আনালাম। কত নিয়েছে বলুন তো? 130 অনলি। এই কভারটা যদিও বাইরের জন্য, তাহলে নিয়েছি 130। অ্যান্ড কোয়ালিটি ওয়াইজ কিন্তু যেরকমটা দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট বেসিক, ভালোই। ভালো দেখে আনিশও নিজের জন্য একটা নিয়েছে। আর একটা এটা এমনি একটা কভার 11-এর এটা। তো এই 3টে কভার নেওয়া হয়েছে। প্রত্যেক কটা এই নিয়ার অ্যাবাউট 130 থেকে 150-র মধ্যে নিয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারাও যদি ইন্টারেস্টেড থাকেন একবার দেখতে পারেন। কোয়ালিটিগুলো কিন্তু সত্যিই ভালো। এই দেখুন দিদার সাথে তো দেখা হয়নি, দিদাকেও তাই দেখিয়ে দিলাম। ওরা দুজনই এখন ডিনার করতে বসে গেছে। এরা খাচ্ছে ধোসা আর এই যে আলুর তরকারি। ভাল লাগছে? মেয়ে ভালো রান্না করেছে? শুনতে পাচ্ছে না, বুঝতে পারছে না। ভালো রান্না করেছে মেয়ে?
এই বাবা কিন্তু মেয়ের বিশাল বড় ফ্যান। মেয়ে ভালো করুক মন্দ করুক, যদিও আমাদের ববি শেফ খুব একটা বাজে রান্না করে না, ইনি কিন্তু সবসময় মেয়ের প্রশংসায় পঞ্চমুখ। আই গেস সব মেয়ের বাবারাই তাই হয়, কি তাই না? আমার সাথে এক থালায় খাচ্ছিল, হলো না শান্তি, ওনার নিজের থালা চাই। মাথা দেখিয়ে ব্লগ নয়, মুখ দেখাও। বেশি কথা বলতে নেই খাওয়ার সময়। সেটা কে বললো? তুমি না, আমি এসব কিছু শিখিনি। সাপটে সুপটে খাচ্ছে দেখুন। আমরা যে ব্লগ আরম্ভ করেছি সেটা তো 1 বছরের উপর হয়ে গেছে। হ্যাঁ, কিন্তু একটা জায়গা আমি অনেক দিন ধরেই ভাবছি বলবো, যে আমরা সবাইকে এই আপনি 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 করে মানে সম্বোধন করছি, সেটা বোধহয় ঠিক হচ্ছে না। এই তুমি বা তোমরা এটা বললে বোধহয় কানেক্টটা ভালো হবে। তাহলে কি আপনি থেকে তুমিতে আসবো আপনাদের জন্য, আই মিন তোমাদের জন্য? দেখি তাহলে পরের ব্লগ থেকে চেষ্টা করি। এটা থেকে তো হবে না, মাথাটাকে তো একটু বোঝাতে হবে যে আপনারা আর আপনি নয়, তুমি। আগের দোসাটাই বললো কর্মরে হয়নি, এই দোসাটা দেখুন কি সুন্দর হয়েছে। আমি শেষমেশ ডিসাইড করলাম যে একটু হলেও খিচুড়ি খাবো। খিচুড়ি আমার খুব প্রিয়, তাই মামনি অল্প একটু থালাতে আমাকে দিয়ে গেছে। অনেকটাই লেট হয়ে যাচ্ছে খেতে খেতেই, তাই ল্যাপটপের বাদবাকি কাজটা শেষ করি। অনিশ গেছে ওদিকে ধোসা করতে। এ দেখুন দিদা দাদুর খাওয়া হয়ে গেছে, আর আরেকজন নিজের কাজে ব্যস্ত হয়ে পড়েছে। নাইট রাইডার্সের খেলা চলছে। এই হচ্ছে আমার দোসা, আর এই হচ্ছে বাড়ির দোসা। আরে এইসব দেখিও না, তুমি যাও। কেন, কি হয়েছে? বাবা মাকে করে দিচ্ছ এতক্ষণ, ওরা আমাদেরকে দোসা করে দিল, এটাতে খারাপ কি? দোসা বানানো কিন্তু একটা আর্ট, আমি একদমই পারি না। এই যে এইদিকে খেলা চলছে, সবাই খুব মন দিয়ে খেলা দেখছে, খেলা নিয়ে ডিসকাশন হচ্ছে। আর এই দেখুন মামনি আর বা দোসা খাচ্ছে। 12টা বাজতে চললো, কিন্তু এখনো কিন্তু KKR এর খেলা শেষ হয়নি। এই দেখুন এখনো খেলা চলছে, আর খেলা যেহেতু চলছে সামনে এই আরেকজন মন দিয়ে দেখছে, আর ওই দেখুন ওই আরেকজন। যতই শরীর খারাপ হোক না কেন, খেলা মিস করা যাবে না। দেখুন নাও বলছে আবার। And congratulations to Kolkata Knight Riders. They are the first team to qualify. বিশাল বড় একটা ব্যাপার আজকের দিনে। ভেরি হ্যাপি, ভেরি ইলেটেড। কংগ্রাচুলেশনস টু কলকাতা নাইট রাইডার্স। করবো লড়বো, জিতবো রে। তাহলে আজকের ব্লগটা এই অবধিই রাখছি। আশা করি এই ব্লগটা দেখতে আপনাদের ভালো লেগেছে। একটু অন্যরকম ব্লগ করার চেষ্টা করলাম আপনাদের জন্য, আর হয়তো পরের বার থেকে আপনি থেকে এই ব্যাপারটা তুমি হবে। টিল দেন সাথে থাকুন, দেখতে থাকুন রায়া আনিস ব্লগস। খুব শিগগিরই আবার একটা ব্লগ আনবো শুধু আপনাদের জন্য। সো গুড নাইট এন্ড টেক কেয়ার এভরিওয়ান। আবার দেখা হবে।